টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার ১,০৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, বলছিলাম যে টাঙ্গাইল জেলার ১,০৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আপনি কোন কেন্দ্রে রয়েছেন আর সেই কেন্দ্রে ভোটাররা কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন? লাইভে আমি আছি টাঙ্গাইলের শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে নারী পুরুষ উভয়ই এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আর এখানে নির্বাচনের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে আর প্রায় ৪০ মিনিট পর এখানে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ প্রায় শেষের দিকে, যে কারণে তিনি বলছেন যে দুপুরের পর্যন্ত এখানে ভোটার যারা রয়েছে নারী এবং পুরুষ তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছে। আর আমরা দেখেছি যে এই ভোট উৎসবকে ঘিরে টাঙ্গাইলের যারা নাগরিক রয়েছেন, যারা দূর দূরান্তে চাকরি করে, তারাও এসেছেন। একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এছাড়া আমরা দেখেছি যে যারা প্রবাসে থাকেন তারাও কিন্তু ভোট দিয়েছেন, সেটা আমরা জানতে পেরেছি। যে সব মিলিয়ে টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাধ্যমে। আমরা ছোটখাটো কয়েকটি ঘটনার কথা জানতে পেরেছি, হামলার কথা জানতে পেরেছি। একটি হচ্ছে টাঙ্গাইল সদরের মাহমুদনগর এলাকায় এক শিবিরের কর্মীকে প্রতিপক্ষর যারা নেতাকর্মী রয়েছে তারা হামলা করেছে, এটি অভিযোগ পেয়েছে। আর এছাড়াও টাঙ্গাইলের সখীপুরে ধানের শীষের যে কর্মী রয়েছে তাদের বিরুদ্ধে স্বতন্ত্র কর্মীকে হামলা করার অভিযোগ রয়েছে। এছাড়াও টাঙ্গাইলের গোপালপুরেও ছোটখাটো দুই একটি অভিযোগ আমরা শুনতে পেরেছি। তাছাড়া এখন পর্যন্ত টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এখানে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে সব মিলিয়ে প্রায় ৫৭ থেকে ৫৮% মতো ভোট গ্রহণ করেছেন তারা। আর এছাড়াও জেলার যে সার্বিক চিত্র, টাঙ্গাইলের ৮টি আসনে প্রায় ৪৫ থেকে ৫৫% কোনো কোনো আসনে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা এমনটি জানতে পেরেছি। তো লাইবা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। কাউসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের মাঠের খবর জানছিলাম আমাদের সহকর্মী কাউসার আমাদের কাছ থেকে।